হ্যালো স্টুডেন্ট, আমি রমেন। আজকে ম্যাথের ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে ম্যাথের ক্লাসে তোমাদের কিছু ইম্পর্টেন্ট ম্যাথের শর্টকাট টিক্স দেখাবো, কীভাবে মুখে মুখে বা খাতা পেন ছাড়া অঙ্ক করতে হয় তারই টিক্স আজকের এই ভিডিওতে তোমাদের দেখাতে চলেছি। পুরো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। আর নতুন দর্শক যারা আছো, যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবে, ইউটিউব থেকে যারা দেখছো অবশ্যই ইউটিউবটাকে সাবস্ক্রাইব করবে। চলো আজকে ফার্স্ট কোশ্চেন, 800 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ 78 কিমি পার ঘন্টা, ট্রেনটি 1 মিনিটে একটি সুড়ঙ্গ অতিক্রম করলে সুড়ঙ্গটির দৈর্ঘ্য কত? দেখো, ট্রেনের অঙ্কের ক্ষেত্রে তোমাদের যখনই এই গতিবেগ বলে দেবে, গতিবেগকে তোমাদের কিমি পার আওয়ার্স আছে, মিটার পার সেকেন্ডে আমরা নিয়ে আসবো। 78কে যদি মিটার পার সেকেন্ডে আনি, সেক্ষেত্রে তোমাদের 5-এর 18 দিয়ে কাটাকুটি করতে হবে। 5-এর 18 দিয়ে যদি কাটাকুটি করি, তোমাদের 9 দুগুণে 18, এদিকে 39, এখানে 3 তিরিখে 9, 3 13 39, মানে 5 13 65/3। হাতের লেখা একটু খারাপ, মাউস দিয়ে লিখছি, যার জন্য একটু তোমরা ম্যানেজ করে নেবে। 65/3 মিটার পার সেকেন্ড, মানে ট্রেনটি 1 সেকেন্ডে 65/3 মিটার যায়। ঠিক আছে, এবার দেখো, এবার কি বলেছে, ট্রেনটি 1 মিনিটে কত? 1 মিনিট মানে 60 সেকেন্ড। 60 সেকেন্ড 1 সেকেন্ডে যাচ্ছে কত? 65/3, এটা যাচ্ছে কত? 1 সেকেন্ডে। তাহলে 60 সেকেন্ডে কত যাবে? ইন্টু 60 দিয়ে গুণ করলে 3 20 60, তাহলে কত হচ্ছে বলো? এখানে যদি 20 দিয়ে 65কে তুমি করো, সেক্ষেত্রে তোমার বেরোবে এখানে 1300, 6 দুগুণে 12, 1300। এবার দেখো, এই যে টোটাল, এটা হচ্ছে সুড়ঙ্গ প্লাস এই যে 800 মিটার ট্রেনটি, দুটো মিলিয়ে। এর থেকে আমি যদি 800 বিয়োগ করি, মানে ট্রেনটির দৈর্ঘ্য যদি বিয়োগ করে দিই, তাহলে যেটা থাকবে সেটাই হচ্ছে তোমাদের সুড়ঙ্গর দৈর্ঘ্য, মানে 500 মিটার হচ্ছে তোমাদের সুড়ঙ্গর দৈর্ঘ্য। ঠিক আছে, এক্ষেত্রে অপশান সি সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। না বুঝতে পারলে কমেন্ট করে জানাবে, আমরা নেক্সট ক্লাসে করিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখো, এটাও একটা তোমাদের ট্রেনের অঙ্ক। দুটি ট্রেন একই বেগে পরস্পরের অভিমুখে এগিয়ে চলেছে। যদি প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য 120 মিটার এবং তারা পরস্পরকে 12 সেকেন্ডে অতিক্রম করে, তবে প্রতিটি ট্রেনের গতিবেগ কত? দেখো, এই একটা ট্রেন যাচ্ছে এই দিকে, আর একটা ট্রেন আসছে এই দিকে। ওকে, প্রত্যেকটা ট্রেন হচ্ছে 120 মিটার করে। এই ট্রেনটাও 120, এই ট্রেনটাও 120। তাহলে দুটো ট্রেন 120 প্লাস 120, টোটাল কত? 240। ঠিক আছে, দূরত্ব টোটাল 240। ঠিক আছে, দুখানা ট্রেন। এবার দেখো, এবার সিম্পল, এই 240 মিটার অতিক্রম করতে কি বলেছে? তারা পরস্পরকে 12 সেকেন্ড অতিক্রম করে। তাহলে 12টা সেকেন্ড সময় নিয়েছে। 12 দুগুণে 24, মানে 20। 1 সেকেন্ডে যায় 20 মিটার। ওকে, 20 মিটার পার সেকেন্ড 1 সেকেন্ডে যায়। এবার এটাকে আমরা করে দেবো কিলোমিটার পার আওয়ার্স, মানে তোমাদের 18-র 5 দিয়ে, 18-র 5 দিয়ে গুণ করলে কিলোমিটার পার আওয়ার্স হয়ে যাচ্ছে। 4 5 20, আর 4 18 72, মানে 72 হবে সঠিক উত্তর, মানে অপশান ডি সঠিক উত্তর। 72 কিমি পার আওয়ার্স। ঠিক আছে, এক্ষেত্রে অপশান ডি সঠিক উত্তর। নেক্সট, এটাও দেখতে পাচ্ছ একটা ট্রেনের অঙ্ক। ট্রেনের অঙ্কগুলো করতে খুব মজা লাগে যদি তুমি প্রসেসটা শিখে যাও। দেখো, এখানেও বলে দিয়েছে তোমার কিলোমিটার পার ঘন্টা। যেই বলবে একে কিন্তু মিটার পার, কোনো অঙ্ক পড়বো না, তার আগে একে মিটার পার সেকেন্ডে করে নেবো। কত? 5-এর 18। 5-এর 18 যদি করি, সেক্ষেত্রে হচ্ছে 5 18, আচ্ছা 5 18 90, মানে 25 মিটার পার সেকেন্ড। 1 সেকেন্ডে ট্রেনটি 25 মিটার যায়। ওকে, এবার অঙ্ক পড়ব। এত বেগে ধাবমান একটি ট্রেন 250 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে 22 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত? দেখো, 22 সেকেন্ডে অতিক্রম করে বলেছে। 22 সেকেন্ড, আমার 1 সেকেন্ডে যাচ্ছে 25, 22 সেকেন্ডে কতটা দূরত্ব যাবে সেটা আমরা বার করব। কতটা দূরত্ব যাচ্ছে 22 সেকেন্ডে? টোটাল 550, এটাকে গুণ করলে 550 যাচ্ছে কিন্তু 22 সেকেন্ডে। ঠিক আছে, এবার কি বলেছে? একটি ট্রেন এত মিটার লম্বা, এটা কিন্তু ট্রেন প্লাস ধাবমান ট্রেন এবং প্ল্যাটফর্ম দুটো কিন্তু যোগ আছে। তাহলে এটার থেকে 550 থেকে যদি ট্রেনের দূরত্বটা বাদ দিয়ে দিই, তাহলে গিয়ে আমাদের ট্রেনটির দৈর্ঘ্য এত মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম, 250 মিটার হচ্ছে প্ল্যাটফর্ম,
আর বাকিটা হচ্ছে তোমাদের 10, তাহলে এখানে 10-এর চেয়েছে। তাহলে আমরা যদি 550 থেকে এই প্ল্যাটফর্মটা বাদ দিয়ে দিই তাহলে 10 পাচ্ছি। তাহলে কত পাচ্ছি আমরা? 300। এক্ষেত্রে 300 মিটার। কোনটা উত্তর? অপশান ডি সঠিক উত্তর। আশা করি বোঝাতে পেরেছি। চলো নেক্সট একটা মজাদার খুব অঙ্ক একটু দেখো। রাম ও শ্যাম একত্রে একটি কাজ 4 দিনে করে। যদি রাম একা ওই কাজটি 12 দিনে করতে পারে তাহলে শ্যাম একা ওই কাজটি কত দিনে করবে? দেখো এখানে কি বলেছে, রামকে আর দিয়ে ডিনোট করলাম প্লাস শ্যামকে এস দিয়ে। এরা দুজনে 4 দিনে একটা কাজ করছে। আর কি বলেছে? রাম একা 12 দিনে করছে। তাহলে মোট কাজটা কত? এই দুটো যদি এলসিএম করি মানে লসাগু করি 4 আর 12, তাহলে 12 লসাগু বেরোবে। এটাকে ভাগ করব 3 4 12 আর 12 একে 12। এটা হচ্ছে কর্মদক্ষতা, মানে তোমাদের রাম এবং শ্যাম দুজনে একদিনে 3টি কাজ করতে পারে এবং রাম একদিনে একটি কাজ করতে পারে। তাহলে এখান থেকে আমরা কি কর্মদক্ষতার রেশিও বার করব? তাহলে এখানে যদি রাম একটা কাজ করে, দুজন মিলে 3টে কাজ করছে, তাহলে রাম যদি একটা কাজ করে 2টো কাজ কিন্তু শ্যাম করবে। তাহলে শ্যামের কর্মদক্ষতা এখান থেকে আমরা পেয়ে গেলাম 2। ওকে, এবার কি বলেছে? শ্যাম একা ওই কাজটি, টোটাল কাজ তো 12, এটা হচ্ছে মোট কাজ, যেটা এলসিএম বেরোবে সেটা হবে সবসময় মোট কাজ। তাহলে 2টো করে যদি করে কদিন সময় লাগবে? 12টা কাজ 2টো করে করলে মানে 6 দিন সময় লাগবে, মানে অপশান বি সঠিক উত্তর। এর থেকে সোজা প্রসেস আর আশা করি হয় না। নেক্সট, কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা কে ভাগ করলে এত অবশিষ্ট থাকে। এই অঙ্কের ক্ষেত্রে দেখো প্রথমে 27 আছে, 27 থেকেই ফার্স্টেরটা বিয়োগ করব, 3 বিয়োগ, তাহলে 24। এবার 40 থেকে 4 বিয়োগ মানে 36, আর এদিকে 65 থেকে হচ্ছে তোমাদের 5 বিয়োগ মানে 60। এবার দেখো এই যে 3টে আমরা সংখ্যা পেলাম, এই 3টে সংখ্যার গসাগু করব। গসাগু করলে কি হবে? তোমরা গসাগু প্রসেসটা আশা করি জানো। গসাগু যখন করবে এই 3টের, সেক্ষেত্রে দেখবে তোমাদের উত্তর বেরোবে 12। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি। কিভাবে গসাগু করবে? এখানে 24 দিলে এখানে 36, ঠিক আছে? 24 একে 24, কত হচ্ছে? এদিকে 6 12, তাহলে 12 দিয়ে আবার এটা করলে 12 দুগুণে মানে 24 মিলে গেল। এই যে 12 মিললো, আবার 12কে দিয়ে এখানে 60 পড়ে থাকলো। গসাগু করার নিয়ম আশা করি তোমরা জানো, 5 12 60। তাহলে এখানে গসাগু কত হলো আমাদের? 12। সেক্ষেত্রে 12 সঠিক উত্তর। বোঝাতে পারলাম? অপশান বি সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট। একটি স্কুলে, নেক্সট কোশ্চেন 6 নম্বরেরটা, একটি স্কুলে ছাত্রদের ডিল করার সময় 8 10 এবং 12 সারিতে সাজানো যায়, আবার বর্গাকারেও সাজানো যায়। ওই স্কুলে কতজন ছাত্র আছে? দেখো অঙ্কটা তোমাদের এক নজরে যদি দেখো ইজি, বাট তো এই অঙ্কটা হচ্ছে একটু টাফ। যে বুঝে না করবে, যে মুখস্থ করে অঙ্ক করবে, সূত্র ধরে অঙ্ক করবে, সে এই অঙ্কটা পারবে না, ঠিক আছে? দেখো সবার প্রথমে 8 10 এবং 12, এই 3টের আমরা কি করব? এলসিএম মানে লসাগু, যদি বাংলায় বলো তাহলে লসাগু। এটা আমি করছি না, তোমরা করে নেবে। এর লসাগু হচ্ছে 120 হবে, ঠিক আছে? এর লসাগু 120, আমি তাও করে দিচ্ছি একবার। তোমরা অনেকে হয়তো বলবে লসাগু হচ্ছে না, অনেকে আছো নতুন, তো সেক্ষেত্রে যদি আমরা 2 দিয়ে করি 4 5 6, ঠিক আছে? আবার 2 দিয়ে যাব, 2 5 মানে 3, ঠিক আছে? হলো। এবার 2 × 2 × 2 × 5 × 3, ঠিক আছে? এটা মিলিয়ে 120 হবে তোমাদের, ঠিক আছে? হিসাব করে নেবে। এবার দেখো এবার কি বলেছে, এই 120, ঠিক আছে? 120 কোনো বর্গ না, বর্গ সংখ্যা না, সেহেতু এটা বর্গাকারে সাজানো যাবে না। সবার প্রথমে সেমভাবে বর্গাকারে সাজানো যাবে। একে বর্গাকারে সাজাতে গেলে দেখতে পাচ্ছ স্কুলে কতজন ছাত্র আছে, সেক্ষেত্রে বার করতে গেলে 120-র সঙ্গে দেখো এখানে কি করতে হবে, এই যে এই জোড়া আছে, যে জোড়াগুলো আছে সেই জোড়াগুলো নিলে হবে না। যে একা সিঙ্গেল বসে আছে তাকে 120-র সঙ্গে গুণ করতে হবে। এ সিঙ্গেল বসে আছে, একে 120-র সঙ্গে গুণ করতে হবে। এ সিঙ্গেল বসে আছে, একে 120-র সঙ্গে গুণ করতে হবে। এক্ষেত্রে তুমি যদি গুণ করো দেখবে 3600, আমি আর গুণটা করলাম না, জায়গা শর্ট, 3600 হবে। সেক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর যেটা হবে অপশান বি, মানে 36
3200 হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো, একদম ইজি প্রসেস। আমি এখানে তোমাদের গুণটা করে দেখালাম না, কারণ একদম ছোট জায়গা আর মাউস প্যাডে করছি, একটু হিজিমেজি হয়ে যাচ্ছে। তো চলো নেক্সট যে কোশ্চেনটা দেখাবো, একদম সোজা প্রসেসে তোমরা অঙ্কটা একটু জাস্ট বুঝলেই তোমরা পেরে যাবে। যারা নতুন আছো তাদের একটু হয়তো কঠিন লাগতে পারে, বাট সোজা। একটি পরীক্ষায় পাস নম্বর 30, মনে করো পাস সে 30 পেলে কিন্তু 30% যদি সে পায় পাস করে যায়। একজন ছাত্র 85 পায়, 10 নম্বরের জন্য পাস করে। 85 পেয়ে 10 নম্বরের জন্য পাস করলো, মানে 85 পেয়েছে সে, 5 নম্বর থেকে আরও 10 নম্বর এক্সট্রা পেয়ে 85 পেয়েছে। সেক্ষেত্রে 10টা বিয়োগ করে দাও, তাহলে 75 হচ্ছে পাস নম্বর। বুঝাতে পারলাম? 75 হচ্ছে পাস নম্বর। এই 75-এর ভ্যালু কিন্তু এই 30% বা 30, 75-এর ভ্যালু 30% বা 30, মানে 30-এর কত গুণ বেশি? 75, 2.5 গুণ বেশি। ঠিক আছে, বুঝাতে পারলাম? 75-এর ভ্যালু কোশ্চেনে বলে দিয়েছে 30%, তাহলে 1-এর ভ্যালু হচ্ছে 2.5, 2.5 1-এর ভ্যালু। ঠিক আছে, এবার কি বলছে? পরীক্ষায় মোট নাম্বার, মোট তো আমরা 100%, এখানে 30%, মানে আমরা 100% টোটাল নাম্বার। তাহলে 100 দিয়ে যদি আমরা এটাকে গুণ করি তাহলে হবে 250, মানে অপশান সি তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। আজকে তোমাদের 7খানা ম্যাথের অঙ্ক করালাম। 7টা অঙ্কই আশা করি তোমাদের এমন ঠিক শিখিয়ে দিয়েছি যেটাতে তোমাদের হয়তো খাতা পেন খুব একটা প্রয়োজন হবে না। এটা আমি তোমাদের বোঝালাম বলে বুঝতে সময় লাগলো। সেক্ষেত্রে তুমি যদি অঙ্কটা কনসেপ্টটা বুঝে যাও, খাতা পেনের প্রয়োজন না, জাস্ট একটা গুণ করে 1 লাইনে তুমি উত্তরটা করে আসতে পারবে। ঠিক আছে, ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর অবশ্যই এই শর্টকাট প্রসেস তুমি বুঝতে পারছো কি না সেটাও তোমরা জানাবে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারবো যে কনসেপ্টটা তোমাদের দিচ্ছি সেটা তোমাদের মাথায় ঢুকছে কি না। ঠিক আছে, চলো লাইক করে সকলের মাঝে শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। তখন সুস্থ থাকবে, ভালো থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।